আজকে আম্মুর থেকে শিখে নেব রেগুলার বিরিয়ানি রান্না করা। তো আম্মু বলল যে, "কিসের মাংসের বিরিয়ানি খাবি?" তো অবভিয়াসলি গরুর মাংসের বিরিয়ানি। এরপর ফ্রিজ থেকে গরুর মাংস বের করে দিল আম্মু। তারপরে সেটাকে আমরা ধুয়ে ভালো মতো পরিষ্কার করে পানি ঝরিয়ে মোটামুটি 1.5 কেজি মতো গরুর মাংস নেওয়া হয়েছে। এখন মাংসটাকে ম্যারিনেট করার পালা। বড় পাত্রে মাংসটা নিয়ে ম্যারিনেট করার জন্য এখানে আমরা একে একে সব মশলা অ্যাড করছি। প্রথমে আদা বাটা, তারপর রসুন বাটা অ্যাড করছি। যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি, তাই মশলাটাও বেশি ব্যবহার করা হয়েছে। মূলত মশলার উপরই মাংসের স্বাদটা ডিপেন্ড করে। তারপর এখানে দিয়ে দিলাম কিশমিশ বাটা, বাদাম বাটা। মাংসর স্বাদটা মূলত ডিপেন্ড করে মশলার উপরে, কেমন পরিমাণ মশলা ব্যবহার করা হচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা। পরিমাণগুলো আম্মু বলে দিয়েছিল যে কতটুকু দিতে হবে। এখানে বেরেস্তা দেওয়া হয়েছে। বেরেস্তা ভেজে অর্ধেক তুলে রেখেছি, আর বাকি অর্ধেকটা এখানে অ্যাড করে তুলে রাখা বেরেস্তাটা দিয়ে পরে মাংসটা রান্না করা হবে। এরপর বিরিয়ানির যাবতীয় মশলা, দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, চিনি কাবাব ইত্যাদি যাবতীয় মশলাগুলো অ্যাড করা হলো। কাঁচামরিচ, এরপর এখানে অ্যাড করব শুকনো মরিচ। আমরা ঝালটা মিড রেঞ্জেরই খাই, খুব বেশি আবার খুব কমও খাই না। এরপর এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। আম্মু অল টাইম রাঁধুনি বিরিয়ানি মশলাটাই ব্যবহার করে। আজকে শাওনকে আনতে দেওয়া হয়েছিল, ও তীর বিরিয়ানি মশলাটা নিয়ে আসছে। শুক্রবার তো দোকানপাট ওইভাবে খোলা ছিল না, বাসার পাশে যেটা পেয়েছে হাতের কাছে ওটাই নিয়ে এসছে। এরপর এখানে অ্যাড করে নিচ্ছি হোমমেড টক দই। দুধের সাথে লেবু মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে টক দই তৈরি হয়ে যায়। এরপর এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়া। রেগুলার বিরিয়ানির জন্য মোটামুটি সব মশলাই দেওয়া কমপ্লিট। এখন তেলটা দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে ম্যারিনেট করে মোটামুটি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ম্যারিনেট হতে হতে ততক্ষণে আম্মুর সাথে বসে বসে গল্প করছিলাম। আজকে আব্বু গ্রামের বাসায় গেছে, তো আমি, আম্মু আর শাওন বাসায় আছি। তো ভালো মজা করছি। সারাদিন বাইরে মেঘলা আকাশ হয়ে আছে, বৃষ্টিও হয়েছিল। তো গ্রামের বাড়ির গল্পগুলো করছিলাম বসে বসে। তারপর তেল এবং বেরেস্তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো মতো কষাতে হবে। গরুর মাংস থেকে এমনিতেও যথেষ্ট পানি বের হয়, ওই পানিটা দিয়ে কষানো হচ্ছিল। তারপরেও গরম পানি আমরা অ্যাড করছিলাম। আমার বড় চাচা সবসময় বলেন যে মাংস কিংবা অন্যান্য তরকারিতে সবসময় গরম পানি অ্যাড করতে। গরম পানি অ্যাড করলে তরকারির স্বাদটা ভালো থাকে, আবার তরকারিটাও নষ্ট হয় না। চাচাও অনেক ভালো কুক, খুব ভালো রান্না করতে পারেন। আমরা গ্রামের বাসায় গেলে কোনো ফ্যামিলি প্রোগ্রাম হলে চাচা আমাদের ইনস্ট্রাকশন দেয় কীভাবে রান্না করতে হবে, সে অনুযায়ী আম্মুরা রান্না করে। খুব ভালো টেস্ট হয় খাবারের। মাংসটা এখানে ভালোভাবে ভুনা করে নিচ্ছি। এরপর এখানে পোলাওয়ের চাউল রেডি করছিলাম। পোলাওয়ের চাউলটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপর এটাকে তেলে ভাজছিলাম। চালটা খুব ভালো মতো করে ভেজে নিয়ে তারপর এটাতে গরম পানি দিতে হবে। এখানে গরম পানি দিয়ে দিচ্ছিলাম। যতটুকু চাল নিয়েছিলাম, মানে 1.5 কেজি মাংসর জন্য 1.5 কেজি চাল নিয়েছিলাম, চালের ডাবল পরিমাণ পানি অ্যাড করেছিলাম এখানে। এবার এখানে রেডি করা মাংসটা দিয়ে দিলাম। তারপরে এটাকে ফুটতে থাকা পর্যন্ত নাড়তে লাগলাম। আমরা সাধারণত পাবনার প্যারাডাইস সুইটসের স্পেশাল যে ঘিটা আছে ওইটাই খাই। আম্মু বলল এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিতে। কাঁচামরিচ দিলে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে বিরিয়ানির মধ্যে। এরপর বিরিয়ানিটা আবার নেড়ে নিলাম। এখানে সেই ঘিটা অ্যাড করে দিলাম। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। ঘিটা অ্যাড করে চুলার আঁচটা খুব লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ রেখে দিলাম, মোটামুটি 15 মিনিট মতো। তারপরে এটাকে পরিবেশন করলাম। খুবই সুন্দর কালার এসছে, আর
অসাধারণ সুন্দর সেন্ট বের হচ্ছিল চারিদিকে, একদম সুগন্ধে ভরে গিয়েছিল। মনে হয় পাড়ার সবাই বুঝতে পেরেছে যে আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছিল। এরপর শাওনকে দিয়ে এটা আগে টেস্ট করাচ্ছিলাম যে তুই আগে খেয়ে বল কেমন হয়েছে। তো এখানে 7 আপ দিয়ে বিরিয়ানি খাই, 7 আপ কিংবা কোক দিয়ে। তো খাচ্ছিল, দিয়ে আমরা বলছিলাম যে তোকে এমনভাবে বসাইছি মনে হচ্ছে যে ছেলে আদর করা হচ্ছে বাসাতে। তারপর মজা করে ওকে বলছিলাম ভালো মতো খেয়ে নে, এখন সামনে তো পরীক্ষার রেজাল্ট, এসএসসি পরীক্ষার রেজাল্ট, তখন আবার খেতে পারবি কি পারবি না, বাসা থেকে যদি বেড টের করে দেয় রেজাল্ট খারাপ হলে। এই তো। আল্লাহ হাফেজ।